ইশরাক হোসেন ইশরাক চৌধুরী, গতকালকে আদালতে তাকে মেয়র বলে ঘোষণা করা হয়েছে যে যান ভোট আপনার থেকে জোর করে সিনেনে মেয়র হয়েছিল, ওরা বাদ এখন আপনি মেয়র। আদালত তাকে মেয়র বলে ঘোষণা করেছে। তাই দেখে আমাদের বগুড়ার হিরো আলম বলতেছে ইশরাক যদি মেয়র হয় আমি এমপি হতে কেন পারবো না? কথা কি বোঝেন নাই? ও বলতেছে আমার ডাইরেক্ট এমপি ঘোষণা দাও, কোনো ভোটাভুটি নাই, কোনো নির্বাচন নাই, আমি ডাইরেক্ট এমপি হতে চাই। আসলে তার কথা কিন্তু যুক্তি আছে। কি কোন আপনারা? ইশরাক যদি মেয়র হয় তো হিরো আলম আমাদের বগুড়ার সন্তান কি অপরাধ করছে? আমরা তো দেখেছি নির্বাচনের দিকে তাকে মারিয়ে পিটে শুতে ফেলে দিয়েছিল। বগুড়াতেও আবার ঢাকাতেও হিরো আলম দুই জায়গার এমপি বানানো দরকার। কথা কর না কে? আসলে সংসদ বিলুপ্ত হয়ে গেছে, এখন এমপি হওয়ার সুযোগ নাই। তবে আমরা বলতে চাই ইশরাক যদি এমপি হয়, চরমনায়ের পীর মুফতি ফয়জুল করিমকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মারিয়ে পিটে রক্তাক্ত করেছিল, অন্তত চরমনায়ের পীরকে মেয়র বলে ঘোষণা করা দরকার। কেন ইশরাক যদি মেয়র হয়, চরমনায়ের পীর কি কোনো অপরাধ করছে? তাকেও মেয়র বানিয়ে দেন। এখন তো মেয়রের পদ শূন্য, মেয়র ছাড়া পুরো পৌরসভা চলতেছে। অন্তত আগামী নির্বাচনের আগে পর্যন্ত চরমনায়ের পীরকে মেয়র বানিয়ে দেন, কিছুদিন ধ্যাত চালাক, আমরা একটু দেখি কেমন ভাবে চালাতে পারে। ওটা বল ঠিক কিনা? এজন্য সত্য প্রকাশিত হয়, মিথ্যা প্রতারিত হয়। রমজান এসেছে আমাদের কি করার জন্য? পরিবর্তন করার জন্য। জোরে বলেন কি করার জন্য? ইরাকে একজন বিখ্যাত আলেম, যার নাম বলেন হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি। আমি যেভাবে আপনাদের মধ্যে বক্তব্য দিচ্ছি, মালিক বিন দিনার একদিন বিশাল মাহফিলের ভেতরে লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তৃতা শুরু করলেন। একজন মুসল্লি মাঝখান থেকে দাঁড়িয়ে বললেন, এ মালিক বিন দিনার, আপনার বক্তব্য পরে শুনবো, আগে আপনি একটা কথার উত্তর দেন তো। মালিক বিন দিনার বলে, কি কথা? তখন এই মুসল্লি বলতেছে, আজ থেকে 10 বছর আগে ইরাকের রাস্তার ভেতরে আমি আপনাকে মদ খেয়ে মাতাল হয়ে পাগল হয়ে পড়ে থাকতে দেখেছিলাম, আপনি কি সেই মালিক বিন দিনার? আল্লাহু আকবার বলেন। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি এই মুসল্লির প্রশ্ন শোনার পর অবাক হয়ে গেলেন। সমস্ত মুসল্লিরা, লক্ষ লক্ষ শ্রোতারা এই মানুষের উপরে বড় আগান্বিত হয়ে গেল। কেমন কথা তুমি বলো? সেই মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বক্তব্য যখন দেন, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলের মধ্যে ছুটে ছুটে চলে যায়। বর্তমানে বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর পরে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আল আজহারী মাহফিলের মধ্যে যখন চলে যায়, তার মাহফিলের ভিতরে লক্ষ লক্ষ মানুষ ছুটে ছুটে যায় কি যায় না? আরো জোরে বলেন। এইরকম সেই সময় ইরাকের বিখ্যাত আলেম ছিলেন হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর মধ্যে তার নাম শোনেন নাই এমন কোন আলেম পৃথিবীর মধ্যে নাই। জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। মালিক বিন দিনার যেই জায়গার মধ্যে যাইতেন, লক্ষ লক্ষ মানুষেরা তার মাহফিল আলোচনা শোনার জন্য সমবেত হইতো। কিন্তু যেই মানুষটার জনপ্রিয়তা বেড়ে যায়, তার বিরুদ্ধে ষড়যন্ত্র কম নাকি বেশি? আরো জোরে বলেন। এই বাংলাদেশেও যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে গেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয়েছে নাকি বেশি হয়েছে? কথা বলেন না কেন? কোরআনের ফাঁকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, তাকে তো বিদায় করে দেওয়া হয়েছে একটা মাত্র কারণে, তার জনপ্রিয়তা। তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আসতেন। ডক্টর মিজানুর রহমান আল আজহারী, তাকে তো জেল ছাড়া করা হয়েছিল, কোনো অপরাধ নেই, একটা মাত্র কারণ তার জনপ্রিয়তা। এই যে বাংলাদেশের একজন খেলোয়াড় তামিম ইকবাল অসুস্থ হলেন, হসপিটালে নিয়ে যাওয়া হলো, তাম বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করলেন, পুরো পৃথিবীর ভক্তরা তার জন্য দোয়া করলেন। এত বেশি অসুস্থ, লাইফ সাপোর্টে গেলেন, তার হাটের মধ্যে রিং বসানো হলো। তামিম ইকবাল সুস্থ হচ্ছেন, উন্নতির পথে আমরা দোয়া করি, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুক, বলেন আমিন। কিন্তু আমাদের প্রশ্ন হলো, তামিম ইকবাল সুস্থ হলেন, আবার তিনি সুস্থ হচ্ছেন, কিন্তু কোরআনের ফাঁকি আল্লামা সাঈদী হাসতে হাসতে হসপিটালে গেল, আর তাকে আমরা সুস্থ দেখতে পারলাম না। কারণ একটাই, আসলে তিনি মৃত্যুবরণ করেনি, তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করেছেন ডক্টর মুস্তফা জামান। ভারতের ইশারায় আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছিল। এখনো তিনি ভারতে পালিয়ে আছেন, তার মানেই বোঝা যায় ভারতের ইশারায় আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তামিম ইকবাল সুস্থ হলেন, আল্লামা সাঈদী কেন বা সুস্থ হবে?
তাকে তো সুস্থ করার নিয়ত করে হসপিটালে আনা হয়নি, তাকে আনাই হয়েছিল ভারতের দাদা বাবুদেরকে খুশি করার জন্য, আল্লামা সাঈদীকে হত্যা করার জন্য। তাকে যদি হত্যা করার নিয়ত করে না হতো, সুস্থ সুন্দর চিকিৎসা দেওয়া হতো, আল্লামা সাঈদ আমাদের মধ্যে ফিরে আসতো। আমরা সবাইকে ফিরে পেয়েছি, খালেদা জিয়াকে ফিরে পেয়েছি, তারেক জিয়াকে ফিরে পাচ্ছি, আল্লামা মামুনুল হককে পেয়েছি, আমির হামজাকে পেয়েছি, কিন্তু আমাদের মনে কষ্ট, আল্লামা সাঈদীকে আমরা মুক্ত পেলাম না, ফিরে পেলাম না। সুতরাং আমি বলতে চাই, জনপ্রিয়তা যাদের বাড়ে, ষড়যন্ত্র বাড়ে না কমে? আরো জোরে বলেন। তবে আফসোসের বিষয়, তামিম ইকবাল সুস্থ হয়েছেন, সুস্থ হওয়ার পরেই নাকি বলতেছে আমাকে ধূমপানের অনুমতি দেন, আমি বিড়ি খাইতে চাই। কি খাইতে চাই? মানে সিগারেট খাবে সুস্থ হওয়ার পরেই। ডাক্তাররা নিষেধ করেছেন, অসুস্থ ব্যক্তি ধূমপান করলে অসুস্থতা বাড়বে না আরো কমবে। কথা বল না কে? আর স্ট্রোকের রোগী, হার্টের রোগী তো আরো মারাত্মক। সুতরাং আসুন, আমি আপনাদের বলতে চাচ্ছি, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই জনপ্রিয়তা বেড়েছে, লক্ষ মানুষের মধ্যে একজন মুসল্লি দাঁড়িয়ে তার বিরুদ্ধে অভিযোগ দিলেন 10 বছর আগে কি খাইছে। আরো জোরে বলেন। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি যখন চুপ করে দাঁড়িয়ে গেলেন, কোনো কথা বলেন না, সমস্ত মুসল্লিরা মনে মনে চিন্তা করে বলেছেন, সমস্ত মুসল্লিরা মনে মনে চিন্তা করেছেন, হয়তো বা এই মুসল্লিটা, এই লোকটা মালিক বিন দিনারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। ওই মুসল্লির উপরে সবাই যখন চড়াও হয়ে গেলেন, হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি সমস্ত মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে, মুসল্লিরা তোমরা সবুর করো, এ আমার শ্রোতারা রে, এ আমার ভালোবাসার মানুষেরা, এ আমার ভক্তবিন্দুরা, তোমরা মানুষটির উপরে রাগান্বিত হবে না, তোমরা সবুর করো, সন্তুষ্ট হয়ে যাও। ওই লোকটা যে অভিযোগ করেছে, আজ থেকে 10 বছর আগে আমি ইরাকের অলিগলির ভেতরে মদ পান করে আমি আসক্ত হওয়ার পরে মদ্যপ অবস্থায় পাগল হয়েছিলাম, এই কথাটা তিনি ভুল বলে নাই, তিনি সত্যি বলেছেন। আজ থেকে 10 বছর আগে আমি মদ পান করে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াইতাম। এই কথা শোনার পরে লক্ষ লক্ষ শ্রোতা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। কার মুখের বক্তব্য শুনি রে, কাকে আমরা বড় বড় বক্তা ভেবেছি, যিনি মদ পান করে, নিশাদ্রব্য পান করে পাগল ছিল মাত্র 10 বছর আগে, অথচ এই মানুষটা আজকে আলোচনা করে লক্ষ মানুষের ভেতরে, যেই জায়গার মধ্যে মাহফিল করে লক্ষ লক্ষ মানুষেরা তার মাহফিলে ছুটে চলে যায়। এমন সময় লক্ষ শ্রোতা চিৎকার করে ডেকে বলে, হে মালিক বিন দিনার, তোমার ওয়াজ পরে শুনবো, আগে তুমি সত্য কথা বলো, 10 বছর আগে তোমার জীবনে কি ঘটনা ঘটেছে? তুমি 10 বছর আগে নিশাদ্রব্য পান করতে, 10 বছর আগে এই তুমি মদ পান করতে, অথচ এখন হঠাৎ করে এত বড় বক্তা তুমি কেমনে হলে? মালিক বিন দিনার বলে, পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি তোমাদেরকে মিথ্যা কথা বলবো না, সত্য যদি প্রকাশ হয়ে গেছে, মিথ্যা কথা বলার মতো কোনো সুযোগ নাই। যদি তোমরা জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। আজ থেকে 10 বছর আগে আমি মদ পান করতাম, আমি মদ্যপ অবস্থায় জীবনযাপন করতাম, কথাটা সত্য, মনোযোগ দিয়ে শোনো। 10 বছর পূর্বে 27শে রাত্রি রমজান মাসে লাইলাতুল কদরের ভেতরে আমি তখন এত পাগল ছিলাম, নিশাদ্রব্য পান না করলে আমার রাত্রিটা পার হতো না, আমি মদ পান না করলে জীবনটা জ্বালাইতে পারতাম না। লাইলাতুল কদর রজনীর ভেতরে বাড়ি থেকে বের হওয়ার পরে আমি খোঁজাখুঁজি করা শুরু করলাম, মদ কোথায় পাওয়া যাবে। আমি পুরো ইরাকের ভেতরে সমস্ত দোকানগুলো খোঁজাখুঁজি করেছি, কিন্তু সব দোকানের ভেতরে মদের দোকান খোলা নাই, আমি কোনো দোকানটা খোলা পাই নাই। একটা বোতল মদ পাওয়ার মতো কোনো বুদ্ধি ছিল না। দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে একটা মদ আলার বাড়ির মধ্যে চলে গেলাম। ওই মদ ব্যবসায়ী বাড়ির কাছে যাওয়ার পরে মদের দোকান আলার কাছে গিয়ে দীর্ঘক্ষণ ধরে আমি তার কাছে রিকোয়েস্ট করে, অনুরোধ করে, হাত পাও ধরে তার দোকানটা খোলানোর পরে একটা বোতল মদটা আমি করে যখন বাড়ির মধ্যে চলে গেলাম, লাইলাতুল কদর রজনীর মধ্যে বাড়ির মধ্যে যাওয়ার পরে, বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আমার স্ত্রী লাইলাতুল কদর রজনীর মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, এসব নামাজ আদায় করেছে, তারপরে তারা আবির নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন।
নামাজ পড়তে 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 সারা রাত তিনি নামাজের মধ্যে পার করেন। আমি ঘরের মধ্যে ঢোকার পরে মদের বোতলটা নিয়ে গিয়ে টেবিলে রাখার পরে আমি যখন কাপড় চোপড় খোলা শুরু করেছে, পেছন দিক থেকে একটা আমার 3 বছরের একটা কন্যা ছেলে, ছোট্ট কন্যা সন্তান, বয়স হলো 3 বছর, আস্তে আস্তে দৌড়ে যখন টেবিলের কাছে এসেছে, দৌড়ে এসে টেবিলের সঙ্গে যখন ধাক্কা লেগেছে, মদের বোতল টেবিল থেকে পড়ে গেল। মদের বোতলটা পড়ার পরে ওই মদের বোতল দিয়েও তো কাঁচের বোতল ছিল, ওই মদের বোতলটা ভেঙে গেল, সঙ্গে সঙ্গে মদটাও মাটির মধ্যে পড়ে মদটা নষ্ট হলো। আমি তখন আর মদটা পান করতে পারলাম না, রাতের বেলা বিছানার মধ্যে ঘুমাই বললাম। লাইলাতুল কদর পার হয়ে গেল, যেই মানুষ আমি মদ পান না করে ঘুমাইতে পারি না, ওই দিন আমি মদ পান করা ছাড়াই ঘুমায় বললাম। এইরকম চলতে চলতে আরো 1 বছর পার হয়ে গেল। পরবর্তী বছরের ভেতরে আবার লাইলাতুল কদর 27 রজনী যখন চলে এসেছে, আমি সেদিনও আবার মদ কেনার জন্য দৌড়ানো শুরু করলাম। পুরো ইরাকের প্রত্যেকটা দোকানগুলো খোঁজাখুঁজি করেছি, কোনো জায়গার মধ্যে মদ পাই না। খোঁজাখুঁজি করতে করতে আবার একটা দোকানদারের কাছে গিয়ে রিকোয়েস্ট করার পরে, অনুরোধ করার পরে অনেক কষ্ট করে 1 বোতল মদ নিলাম। ওই মদটা নেওয়ার পরে আবার ঘরে চলে গেলাম। আমার ঘরে যাওয়ার পরে দেখে আমার বিবি আবার নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। সারা রাত জেগে জেগে নামাজ আদায় করেন, আল্লাহর কাছে কান্না করে 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 দোয়া করে। আমি আবার ওই মদের বোতলটা নিয়ে টেবিলে রাখার পরে আমি যখন বিছানার মধ্যে বসেছে, আমার মনের ভেতরে হাউমাউ করে কান্না করা শুরু হয়ে গেল। নিজের অজান্তে চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে। আমার মনটা ডুকরে 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 কান্না শুরু হলেন। তার কারণ হলো, আজ থেকে 1 বছর আগে এই টেবিলের উপরে মদের বোতল রাখার পরে আমার যেই ছোট্ট শিশু কন্যা সন্তানটি আসার পরে ধাক্কা লেগে মদের বোতলটা ভেঙে ফেলেছিল। আজকে তো সেই কন্যাটি আর পৃথিবীর মধ্যে নাই। আজ থেকে 3 মাস আগে আমার সেই শিশু কন্যাটি এই দুনিয়ার মধ্য থেকে মৃত্যুবরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মনের মধ্যে মেয়েটির কথা মনে হলো। মেয়েটির কথা মনে হওয়ার পরে মনের মধ্যে হাউমা করে কান্না শুরু হয়ে গেল। ডুকরে 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 কান্না শুরু করলাম। মনে মনে ভেবেছি, রে আজকে আমার সন্তান যদি বেঁচে থাকতো, ওই সন্তানটা আবার টেবিলের কাছে আসতো, আমার কাছে আসতো, অথচ সন্তানটা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। মনে সন্তানের কথা মনে হওয়ার পরে মদের বোতলটা বের করে আমি দরজা জানালা দিয়ে মদের বোতলটা ফেলে দিলাম এবং বিছানার মধ্যে ঘুমাই বললাম। সুবহানাল্লাহ বল। মেয়েটির মনের কথা মনে হওয়ার পরে জীবনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন মেয়েটি। মদের বোতলটা ফেলে দেওয়ার পরে আমি যখন বিছানার মধ্যে ঘুমাইলাম, আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখি ওই ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে বিশাল বড় একটা সাপ আমার পেছন দিক থেকে ধাওয়া করেছে। এত বড় সাপ আমি দুনিয়ার মধ্যে কোনোদিন দেখি নাই। ওই সাপটা যখন আমাকে ধাওয়া করলেন, সাপটা আমাকে ধাওয়া করলেন, সাপও দৌড়াই, আমিও দৌড়াই, এত জোরে সাপ দৌড়াই, আমি বড় বিপদের মধ্যে পড়েছে। দৌড়াইতে দৌড়াইতে যখন একটা পাহাড়ের কাছে চলে গেলাম, যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা বৃদ্ধ চাচা, হাঁটতে পারে না, জীর্ণ শীর্ণ, লাঠি ভর করে করে এই বৃদ্ধ মানুষটি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এই বৃদ্ধ মানুষটা আমাকে দেখার পরে ডাকতে বলে, মালিক বিন্দিনারা, আমি বড় জীর্ণ শীর্ণ, আমি বড় দুর্বল, তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তবে তোমাকে একটা সুপারিশ করি রে মালিক বিন্দিনার। এই পাহাড়ের উপরে চড়ার পরে 2টা রাস্তা তুমি দেখতে পারবা, একটা রাস্তা গেছে ডান দিকে, আর একটা রাস্তা গেছে বাম দিকে। খবরদার ভুল করেও তুমি বাম দিকে যাবা না, বাম রাস্তায় গেলে তুমি আগুনের মধ্যে পড়বে, জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। আর ডান দিকে একটা রাস্তা দেখবে, ওই রাস্তাতে হেঁটে 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 তুমি চলে যাবে, তাহলে হয়তো বা মুক্তি পেতে পারো। মালিক বিন দিনার বৃদ্ধর কথা শোনার পরে পাহাড়ে ওঠার পরে লক্ষ্য করে দেখলেন 2টা রাস্তা দেখা যায়। ওই পাহাড়ের ওই পাশে আগুনগুলো দাউ 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 করে জ্বলতেছে। মালিক বিন দিনার বৃদ্ধর কথা শোনার পরে বাম দিকে না গিয়ে ডান দিকে যখন তিনি
তিনি যাওয়া শুরু করলেন। যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা সুন্দর ফুলের বাগান দেখা যায়। ওই ফুলের বাগানের ভেতরে একটা দারোয়ান দাঁড়িয়ে আছেন দরজার ভেতরে, আর ফুলের বাগানের মধ্যে হাজার হাজার ছোট ছোট সন্তানেরা খেলাধুলা করতেছে। এমন সময় মালিক বিন দিনার ওই দরজার কাছে যখন চলে গেলেন, বাগানের দারোয়ান ভেতর দিকে ডাক দিয়ে বলে, এ সন্তানেরা দৌড়ে এসে তো এই যে দরজার কাছে একটা বিপদগ্রস্ত মানুষ এসেছে, দেখো তো দেখি এই মানুষটাকে তোমরা কি কেউ চিনতে পারো নাকি? এই কথা বলার পরে ওই বাগানের মধ্য থেকে সন্তানেরা দৌড়ে দৌড়ে আসার পরে দেখে ওই বাগানের ভেতরে মালিক বিন দিনার লক্ষ্য করে দেখে তার মেয়ে সন্তানটিও খেলাধুলা করতেছে। আরো জোরে বলেন। ওই মেয়েটি মালিক বিন দিনারকে ডাকার পরে বলেন, বাবা আপনি এই জায়গার মধ্যে দৌড়ে দৌড়ে চলে এসেছেন। বাবা ডাকতে বলে, মা গো মা, আমি বড় বিপদের মধ্যে পড়েছি, আমাকে রক্ষা করো, এই ভয়ঙ্কর সাপ আমাকে হামলা করেছে, আমাকে খেয়ে ফেলবে। এই কথা শোনার পরে মেয়েটি আস্তে করে দরজার কাছে দৌড়ে আসার পরে বাবাকে ডান হাত দিয়ে ধরার পরে ওই সাপটাকে বাম হাত দিয়ে এত জোরে আঘাত করেছে, ওই সাপটাকে ওই তার বাম হাতের আঘাতে ছিটকে গিয়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গেলেন। তারা বাবা মুক্ত হয়ে গেল। মালিক বিন দিনার বড় আশ্চর্য হয়ে গেলেন। মেয়েটিকে ডাক দিয়ে বলে, মা আমি এত বড় মানুষ, এত ভয়ে ছিলাম, ওই সাপটার কিছু করতে পারি নাই, অথচ তুমি ছোট্ট মেয়ে সাপটাকে কেমনে করে আগুনের মধ্যে ফেলে দিলে? মেয়েটি ডাক দিয়ে বলে, বাবা আমরা হলাম জান্নাতি মানুষ, আর জান্নাতি মানুষদেরকে জাহান্নামী সাপেরা বড় ভয় পায়। লিল্লাহি তাকবীর। জান্নাতি মানুষের জন্য কোনো ভয় নেই, জান্নাতি মানুষের জন্য কোনো টেনশন নেই। জান্নাতি মানুষদেরকে জাহান্নামের সমস্ত শাস্তিগুলো কি পায়? আরো জোরে বলেন। আর সেই রমজান এসেছিলেন জান্নাতের মেহমান হওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য। রহমত, মাগফিরাত, নাজাত শেষ 10 দিন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা কি জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছি? আমরা কি আমাদের জীবনের গুনাহ মাফ করে নিতে পেরেছি? এটা হিসাব করার দরকার আছে না নাই? বরং রমজান মাস চলেছে, আমরা অন্যায় অপকর্ম থেকে দূরে থাকতে পারিনি। রমজান মাসে রোজাও রেখেছি, অশ্লীলতা বেহায়াপনাও করেছি, এমন রোজাদার আছে না নাই? আশ্চর্য এবং পরিতাপের বিষয়, গত 2 দিন আগে দেখলাম একটা ভিডিওর ভেতরে কয়েকজন যুবক, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, দেখে মনে হচ্ছে হুজুর, অথচ একটা রুমের মধ্যে বসে বিশাল একটা মনিটরে অশ্লীল মেয়েদের গান বাজায়া গান বাজতেছে, আর তারা নাচানাচি করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, রমজান মাসে গান বাজায়া বাজায়া যারা নাচানাচি করে, অশ্লীলতা বেহায়াপনা করে, এরা কখনো হুজুর নয়, এরা মূলত হুজুর সাজে, ভ্যাস ধরে, হুজুরের ভ্যাস ধরে ইসলামটাকে তারা নিকৃষ্টভাবে জনগণের সামনে প্রকাশ করতে চায়। কোনো আলেম, কোনো দাড়িওয়ালা, কোনো টুপিওয়ালা অশ্লীলতা করতে পারে না। মনে করবেন যারা মাথায় দাড়ি টুপি রেখে অশ্লীলতা করে, এরা মূলত ইমানদার নয়, মূলত হুজুর নয়, মূলত আলেম নয়, এরা হলো পোশাকধারী, এরা হলো ভ্যাসধারী। নিজের স্বার্থ হাসিলের জন্য তারা ভ্যাস ধরে। আমাদেরকে বলা হয় হাদিসের ভেতরে, রমজান মাসে শয়তান বন্দী থাকে, শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হয়। রমজানে যদি শিকল দিয়ে শয়তানদের আবদ্ধ করে রাখা হয়, এরপরও মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে জুব্বা পরে কারা অশ্লীলতা বেহায়াপনা করে, আমার মনে বলে মাথায় টুপি, মুখে দাড়ি আর জুব্বা পাঞ্জাবি পরে গান বাজনা সবচাইতে বড় শয়তান। কথা বলে না কেন? এরা হলো শয়তানের খেলাতো ভাই। আমার তো মনে বলে রমজান মাসের ভেতরে শয়তান সবচাইতে বেশি সুখে থাকে। সবচাইতে বেশি কি থাকে? ওকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বাঁধে রাখছে, ওর কোনো কাজ নাই। অথচ বসে থাকলে কি হবে? সুদ চলতিছে, ঘুষ চলতিছে, জিনা চলতিছে, ব্যভিচার চলতিছে, চাঁদাবাজি চলতিছে, অশ্লীলতা চলতিছে, গান বাজনা চলতিছে। শয়তান মনে মনে ভাবতিছে আমি বন্দি থাকলে কি হবে, আমার খালাতো ভাইয়েরা সব কাজ চালায়া যাচ্ছে। কথা বল না কে? সুতরাং এই সমস্ত যুবকদের বলি, যারা মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে রেখে জুব্বা পরে নাচানাচি করে, অশ্লীল অঙ্গভঙ্গি করে
ইসলামের তোমরা 12টা বাজাচ্ছ, জাতির কাছে তোমাদের ক্ষমা চাইতে হবে। দাঁড়িয়ে টুপি ছাড়ো, নতুবা পরিবর্তন হও। আলেম সেজে অশ্লীলতা জনগণ মানতে পারে না। তার কারণ হকের পক্ষে, সত্যের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। হক একদিন প্রকাশিত হয়, সত্য একদিন প্রকাশিত হয়। এই যে গত 16 বছর নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, এখন কি প্রমাণিত হচ্ছে না? জোরে বলেন, হচ্ছে না? ঢাকা মহানগর দক্ষিণে নির্বাচন হয়েছিলেন, মেয়র নির্বাচন, সেই আপনার ওই জায়গার মধ্যে ভোট হলো, 2 নম্বরই হলো, ভোট কারচুপি হলো, জোর করে আওয়ামী লীগের নেতা মেয়র হলেন। কিন্তু যাকে হারিয়ে দিলেন তার নাম কি? ইশরাক হোসেন, ইশরাক চৌধুরী। গতকালকে আদালতে তাকে মেয়র বলে ঘোষণা করা হয়েছে, যে যান ভোট আপনার থেকে জোর করে সিনেনে মেয়র হয়েছিল, ওরা বাদ, এখন আপনি মেয়র। আদালত তাকে মেয়র বলে ঘোষণা করেছে। তাই দেখে আমাদের বগুড়ার হিরো আলম বলতেছে, ইশরাক যদি মেয়র হয় আমি এমপি হতে কেন পারবো না? কথা কি বোঝেন নাই? ও বলতেছে আমার ডাইরেক্ট এমপি ঘোষণা দাও, কোনো ভোটাভুটি নাই, কোনো নির্বাচন নাই, আমি ডাইরেক্ট এমপি হতে চাই। আসলে তার কথা কিন্তু যুক্তি আছে। কি করেন আপনারা? ইশরাক যদি মেয়র হয় তো হিরো আলম আমাদের বগুড়ার সন্তান কি অপরাধ করছে? আমরা তো দেখেছি নির্বাচনের দিকে তাকে মারিয়ে পিটে শুতে ফেলে দিয়েছিল। বগুড়াতেও আবার ঢাকাতেও হিরো আলমক 2 জায়গার এমপি বানানো দরকার। কথা কর না কেন? আসলে সংসদ বিলুপ্ত হয়ে গেছে, এখন এমপি হওয়ার সুযোগ নাই। তবে আমরা বলতে চাই, ইশরাক যদি এমপি হয়, চরমনায়ের পীর মুফতি ফয়জুল করিমকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মারিয়ে পিটে রক্তাক্ত করেছিল, অন্তত চরমনায়ের পীরকে মেয়র বলে ঘোষণা করা দরকার। কেন ইশরাক যদি মেয়র হয়, চরমনায়ের পীর কি কোনো অপরাধ করছে? তাকেও মেয়র বানিয়ে দেন। এখন তো মেয়রের পদ শূন্য, মেয়র ছাড়া পুরো পৌরসভা চলতেছে। অন্তত আগামী নির্বাচনের আগে পর্যন্ত চরমনায়ের পীরকে মেয়র বানিয়ে দেন, কিছুদিন ধ্যাত চালাক, আমরা একটু দেখি কেমন ভাবে চালাতে পারে। ওটা কোন ঠিক কিনা? এজন্য সত্য প্রকাশিত হয়, মিথ্যা প্রতারিত হয়। রমজান এসেছে আমাদের কি করার জন্য? পরিবর্তন করার জন্য। জোরে বলেন, কি করার জন্য? তাহলে মালিক বিন দিনার বলতেছে, আমার ছোট্ট মেয়েটি এসে সাপকে চর মারলেন, ওই সাপটি জাহান্নামের আগুনে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সমস্ত মুসল্লিরা শ্রোতারা ডাক দিয়ে বলেন, ও মালিক বিন দিনার, তারপরে কি ঘটনা ঘটলো বলেন তো দেখি। এমন সময় মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমার মেয়েটির সাহস দেখার পরে আমি বড় অবাক হয়ে গেলাম। মেয়েটিকে ডাক দিয়ে বললাম, মা তুমি জান্নাতের মধ্যে চলে এসেছো, আর তোমার শক্তির কারণে ওই সাপটা জান্নাতের মধ্যে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু আমি তোমার কাছে জিজ্ঞেস করি, বলি বলো তো এই সাপটা আমাকে কেনই বা ধাওয়া করলো? মেয়েটি ডাক দিয়ে বলে, বাবা এই সাপটাকে তুমি কি চিনতে পেরেছো? বাবা ডাক দিয়ে বলে, মা এই সাপটাকে তো আমি চিনতে পারি নাই। মেয়ে ডাক দিয়ে বলে, মা, মেয়ে ডাক দিয়ে বলে, বাবা এই সাপটা হলো তোমার নফস। সাপটা কি? এটা হলো তোমার নফস। তুমি সারাটা জীবন ধরে নফসের তাবেদারি করেছো, ওই নফস অন্যায় অপকর্ম করতে বলেছে, তুমি তাই করেছো। ও বাবা, ওই যে পাহাড়ের পাদদেশে একটা বৃদ্ধ মানুষকে তুমি কি দেখেছিলে? বাবা ডাক দিয়ে বলে, মা হ্যাঁ আমি তো দেখেছিলাম, সে তো বড় দুর্বল, তার শরীরের মধ্যে তো কোনো শক্তি নাই, জীর্ণ শীর্ণ মানুষটাকে কেন দেখলাম? মেয়েটি ডাক দে বলো, বাবা ওটাই হলো তোমার আত্মা, ওটাই হলো তোমার রুহু, ওটা হলো তোমার রুহু। রুহুর খোরাক দাও নাই, রুহুর খোরাক ছিল 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দিনের পথে পরিচালিত হওয়া, কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলা। তুমি ইসলামের পথে চলনি, নামাজ রোজা হজ যাকাতের ধার দেও যাওনি, সারাদিন তুমি মদ পান করো, নিশাদ্রব্য পান করো, তার মানে তুমি তোমার রুহকে খাবার দিতে পারোনি, রুহটা বড় দুর্বল হয়ে গেছে, এই জন্য তোমাকে হেফাজত করতে পারিনি। আর তুমি নফসের তাবেদারি করেছো, এই নফস তোমাকে তেড়ে এনেছে জাহান্নামের আগুন পর্যন্ত। এই নফস তোমাকে বলেছে মদ পান করতে, তাই করেছো, সিনেমা দেখতে বলেছে, তাই দেখেছো, অশ্লীলতা করতে বলেছে, তুমি তাই করেছো, সুদ ঘুষ খাইতে বলেছে, তুমি তাই খেয়েছো, মানুষের গীবত পরনিন্দা করতে বলেছে, তুমি তাই করেছো। নফসের তাবেদারি করতে করতে এই নফসটা এত বড় শক্তিশালী হয়েছে, জাহান্নামের আগুন পর্যন্ত তোমাদেরকে ঠেলে 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 ধাওয়া দিয়ে জাহান্নাম পর্যন্ত এনেছে। ও বাবা, তোমাকে অনুরোধ
অনুরোধ করে বলি, তুমি যদি জান্নাতে যেতে চাও নফসের খোরাকগুলো বন্ধ করো, নফসের চাহিদাগুলো বন্ধ করো, আত্মার খোরাক দেওয়া শুরু করো, আত্মার খোরাক দেওয়া শুরু করো। ওই দুর্বল বৃদ্ধ মানুষটাকে শক্তিশালী করার চেষ্টা করো। ওই আত্মাটা যদি তোমার শক্তিশালী হয়, রূহটা যদি তোমার শক্তিশালী হয়, তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর যদি নফসের তাবেদারি করো, ওই নফস তোমাকে জান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রমজান মাস আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। রবি বললেন রমজান পাওয়ার পরে জীবনের গুনাহ যারা মাফ করে নিতে পারলো না, এদের চাইতে বড় হতভাগা কেউ নাই। একটাবার আমরা মনে মনে চিন্তা করে দেখি তো, দেখতে দেখতে রমজান বিদায় নিয়ে চলে গেল। আমরা কি নফসের তাবেদারি করেছি, নাকি রুহুর খোরাক দিয়েছি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবির ভিতরে আমরা বেশি ব্যস্ত ছিলাম, নাকি সারাটা দিন ইসলাম বিরোধী কাজ করেছি? আমরা সারাটা দিন গীবত, পরনিন্দা করেছি, কোরআন বিরোধী জীবন যাপন করেছি। এরে মুসলমান ভাইরা রে, আমরা যদি নফসের তাবেদারি করে শয়তানের পথে জীবন পরিচালনা করে, আমাদের কিন্তু জাহান্নামে যেতে হবে। আর যদি জান্নাতের পথে ফিরতে যাই, তওবা করেন, ইস্তেগফার করেন। আমরা জীবনে যা করেছি, ভুল করেছে, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখবে ততদিন যেন আমরা আত্মার খোরাক দিতে পারি, দিন ইসলামের পথে পরিচালিত হতে পারি। মালিক মিঞ্জার এই কথাটা বলার পরে লক্ষ লক্ষ মানুষদেরকে ডাকতে বলে, মানুষেরা রে, এই যে স্বপ্ন দেখার পরে হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল, স্বপ্ন ভাঙার পরে আমার মনের একটা পরিবর্তন আসলো। আয় আমি কি করতেছি, আমার জীবনটা তো বড় ব্যথা হয়ে গেল। আমার মাত্র 3 বছরের মেয়ে জান্নাতের বাগানের মধ্যে ঘুরে বেড়াইতেছে, আমি যেতে পারলাম না রে। আমি সারাটা জীবন ধরে এমন অন্যায় অপকর্ম করেছে, ওই নফসের ধোকার মধ্যে পড়ে ইসলাম বিরোধী কাজ করেছে, জান্নাম ছাড়া তো আমার কোনো উপায় নাই। আমি তখন তওবা করলাম, আল্লাহর কাছে ইস্তেগফার করলাম। তওবা ইস্তেগফার করার পরে কোরআন হাদিসের গবেষণা শুরু করেছি, ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়েছি, মানুষের মধ্যে আলোচনা করা শুরু করেছি। সেখান থেকে বক্তা হওয়া শুরু করলাম। আমি জমিনের মধ্যে প্রচার হয়ে গেলাম, এলাকার মধ্যে বড় বক্তা হয়ে গেলাম। এই আমার মুসল্লি ভাইরা পায়ে হাত দিয়ে বলি, এই মালিক বিন দিনারের ঘটনাটা বলার কারণ হলো, যেই মানুষটা ছিল সবচাইতে খারাপ, সব সময় মদ পান করত, নেশা করত, ওই মানুষটার একটা স্বপ্নের মাধ্যমে জীবন পরিবর্তন হয়ে গেল। মক্কার ওই যে ইরাকের ভেতরে সবচাইতে বড় আলেম হয়ে গেল। এই জন্য আমরা এতদিন যতদিন যা করেছি, এই আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে, মাত্র 3 দিন বাকি আছে। এই 2-3টা দিন যদি কাজে লাগাতে না পারি, আমাদের জীবনের গুনাহ মাফ করে নিতে না পারি, আমাদের জীবন বড় ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা যতদিন এতদিন যা করেছি, ভুল করেছি, তওবা করব। বাকি সময়টা কাজে লাগিয়ে আমরা দিনের পথে, ইসলামের পথে ফিরে রূহ আর আত্মার খোরাক দিয়ে আমরা যেন আমাদের জীবনের গুনাহটা আল্লাহর কাছে মাফ করে নিতে পারি। বাকি সময়টা তওবা করে দিন ইসলামের পথে পরিচালিত হয়ে দিনের পথে, ইসলামের পথে পরিচালিত হওয়ার জন্য শপথ নিতে কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে অতীত জীবনের সমস্ত ভুল থেকে তওবা করে, ইস্তেগফার করে বাকিটি জীবন দিনের পথে, ইসলামের পথে, আমলের পথে আল্লাহ তাআলা আমাদের পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই রমজান যেন আমাদের জীবনের গুনাহ মাফের উসিলা হয়। রমজান বিদায় নেওয়ার আগেই আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেয়, বলেন আমিন। এখন যারা সুন্নাত পড়েন নাই, কাবলা আলু জামা সারাকাত সুন্নাত পড়েন।